ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে দুটো জিনিসের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। যে বিপিএসসি 4.0 ভ্যাকেন্সি কিছু ডেটা আমার কাছে এসছে, যে 36,000 ভ্যাকেন্সি এবং সাবজেক্ট ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি সেটা দিয়েছে। সেটা সত্যি না মিথ্যা? আদৌ কি 36,000 ভ্যাকেন্সি, না ভ্যাকেন্সি বাড়বে, না এটা অফিসিয়ালি না আনঅফিসিয়ালি? এক নাম্বার এটা হলো। আর দু নাম্বার, তোমরা যেটা বিহারের বিপিএসসির জন্য যে জেনারেল পেপারের যে এসসিআরটি আর এনসিআরটি থেকে যে পুরো কোশ্চেন আসবে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের সব থেকে প্রবলেম হচ্ছিল যে কোনো রকম ইংলিশ ভার্সন বই পাচ্ছিলাম না। এনসিআরটি পেলেও আমরা এসসিআরটির ইংলিশ ভার্সন পাচ্ছিলাম না। এবং আমি তার জন্য বাংলায় এবং ইংলিশে দুটোই বোথ ল্যাঙ্গুয়েজে তোমরা নোট পাবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে এই কপিটা দেখতে পাচ্ছ, আমি তোমাদের পুরো কপিগুলো দেখাবো। এবং এই যে শুধু এটা বাংলায় গুগল ট্রান্সলেশন করা নয়, মানে নোটটা দেখে তোমার মনে হবে নিজের খাতার নোট। তো আমি দেখাচ্ছি, সেই নোটগুলো দেখাবো। তোমাদের যারা পেড ব্যাচে আছো তারা ফ্রি অফ কস্টে পাবে নোটগুলো। আর যারা যদি কেউ ব্যাচ না নাও, যদি মনে করো যে আমি শুধু এটা নেব এনসিআরটি বা এসসিআরটি, তারাও পাবে। দেখতে পাচ্ছ এটা কি আছে, যে বিহারে এনসিআরটি বইয়ের মানে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত। খুব তাড়াতাড়ি আমরা 10 থেকে 11 12টাও নিয়ে আসবো। এবং বিজ্ঞানের পুরো বিজ্ঞানটার সার সংক্ষেপটা, মানে যে একটা চ্যাপ্টারে আমরা সব পরীক্ষায় আসে না, যে জিনিসগুলো পরীক্ষায় মূল কথাগুলো ওয়ান লাইনার করে করে সেখান থেকে কি কোশ্চেন আসতে পারে সেগুলোকে দিয়ে তোমাদের করিয়েছি। এবং পুরো মানে ছবি সমেত, মানে তুমি বই মনে হবে যে পুরো বই। তাহলে এখানে আমরা এনসিআরটিটা পাবো, আর এখানে আমরা পাবো কি এসসিআরটিটা, মানে এখানে বিহার বোর্ডেরটা, আর এখানে আছে আমাদের সেন্ট্রালের যে এনসিআরটির যে বোর্ড। মানে তোমরা জানো যে বিপিএসসি পুরো ক্লিয়ার করে দিয়েছিল যে আলাদা বই পড়ে লাভ নেই, এনসিআরটি আর এসসিআরটি পড়ো, তাহলেই কাজ হয়ে যাবে। তাহলে তোমাদের আজকে আগে আমি ডেমোটা দেখাচ্ছি, তারপরে আমি ভ্যাকেন্সি কোন সাবজেক্টে কতগুলো ভ্যাকেন্সি, যেই নিউজটা এবং আমাকে যে পাঠিয়েছে সেটা তাদের পুরো কপিটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আগে আমরা নোটের দিকে যাচ্ছি, যে নোটে কি আছে। দেখো আমার কাছে অলরেডি অনেক নোট চলে এসছে, মানে যে প্রিন্ট আউট করছে তোমরা দেখতেই পাচ্ছ, মানে কত সুন্দরভাবে সাজানো হয়েছে একবার ভাবো। এবং ইংলিশ ভার্সনও পাবে এবং বাংলা ভার্সনে পাবে। দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে তোমার ইংলিশ ভার্সন। এটা ইংলিশ ভার্সনে একদম এইভাবে দেখো, কি দেখে কি মনে হচ্ছে যে একদম নিজের খাতা পড়ছো। মানে কোয়ালিটি, মানে কি বলবো, মানে এইরকম যদি তোমরা নোট প্রিন্ট আউট করে নাও, তোমার মনেই হবে না যে আমি কারো নোট পড়ছি, পুরো ইংলিশে এবং টু দা পয়েন্ট। এবং বাংলাটা দেখলে তো আরো অবাক হয়ে যাবে যে বাংলাটা কত সুন্দরভাবে, মানে কোনো গুগল ট্রান্সলেশন নয় যে তোমার পড়তে কোনো প্রবলেম হবে বা দাঁত ভাঙা উচ্চারণ হচ্ছে, এই রকম কোনো কিছু নেই। এটা হচ্ছে তোমার ইংলিশটা। এবার আমি যাচ্ছি তোমাদের বাংলাগুলোও দেখাবো, সব দেখাবো, কারণ অনেক আছে। দেখো তোমরা কি কি পাবে এই রকম, আবার বাংলাও পাবে। এবং বাংলার ছবিগুলো দেখো, মানে যেটাই পড়বে, আর আমি দুটোই দেবো, বাংলাও দেবো ইংলিশে দেবো। দেখো আলো, দেখতেই পাচ্ছ কিভাবে বুঝিয়েছে, দেখতেই পাচ্ছ। একবার কোয়ালিটি গুলো দেখো, এবং তোমরা পারলে একবার পড়ে দেখো যে কি বলছে, এবং তার সাথে সাথে যে ইংলিশ টার্মটাও পেয়ে যাবে বাংলাতে, যেন তোমার কোনো রকম অসুবিধা না হয় পড়তে। এবং ছবিগুলো দেখো, মনে হচ্ছে হাতে আঁকা। তাহলে এগুলো করতে কিন্তু আমার একটা ভালো রকম খরচা হয়েছে, কিন্তু কি বলবো তোমাদেরকে, যে আমি কম রেটে দিচ্ছি সেই রেটটা কিন্তু তোমরা কোথাও পাবে না। আর সব থেকে কথা হলো এইরকম কন্টেন্ট কোথাও পাবে না, এইটুকু লিখে দেবো। এইরকম কন্টেন্ট কেউ যদি বাংলায় বানিয়ে দিতে পারে, তাহলে আমার চ্যালেঞ্জ থাকবে, আমি তাদেরকে ফ্রি অফ কস্টে নোট দেব। চলো, এবং আরো আছে, এবং প্রত্যেকটা কিসের কিসের পাওয়া যাচ্ছে একবার বলে দিচ্ছি তোমাদের। এবং দেখো, এই যে প্রাণী এবং উদ্ভিদ পরিবহন, মানে এর কোনো বিকল্প নেই। তোমরা যদি এই নোটগুলো নাও, এনসিআরটি আর এসসিআরটি, তোমার অনেক কাজ হয়ে যাবে, কারণ এখান থেকে কোশ্চেন দেবে। দেখো তোমরা ছবি দেখো, মানে অবাক হয়ে যাবে, এই কোশ্চেন থেকে তোমাদের পরীক্ষায় আসবে, এইটুকু বলবো। এবং ছবি দেখো, যা যা ইম্পর্টেন্ট সব কিছু দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। এবং কিসের কিসের পাবে তাহলে এই নোটগুলো? এই নোটগুলো পাবে তোমরা, প্রথমত বলে দিচ্ছি যে পাবে তোমরা এনসিআরটির
এবং এসসিইআরটি দুটোই, এই এসসিইআরটি এর কিন্তু ক্লাস 1 থেকে এই ক্লাস 5 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা কিসের পাবে, যারা তোমরা মাধ্যমিক এবং এইচএস দিচ্ছ মানে 9 থেকে 10 বা 10 11 থেকে 12 তাদের জন্য কি কি লাগে, এখান থেকে জিওগ্রাফিটা, হিস্ট্রিটা আর এখান থেকে সায়েন্সটা, এই তিনটা জায়গা কিন্তু এসসিইআরটির থেকে তোমরা ভালো রকম নোট পেয়ে যাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ। যেমন চ্যাপ্টার 1-এ আছে 18টা চ্যাপ্টার, তারপরটা আছে 19টা চ্যাপ্টার, প্রত্যেকটার চ্যাপ্টার ধরে ধরে কিন্তু সামারি করা আছে এবং তার এমসিকিউ করা আছে। এবং এই তুমি জিওগ্রাফি এবং হিস্ট্রি অ্যান্ড কার এদিকে সায়েন্সের, এই সায়েন্সেরও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এবং এই তিনটা এসসিইআরটি পাচ্ছ মাত্র 499 টাকায়। এই 499 টাকাটা দিয়ে তুমি যদি এসসিইআরটি নাও তাহলে তুমি কি কি পাচ্ছ, সায়েন্স পাচ্ছ, হিস্ট্রি পাচ্ছ, জিওগ্রাফি পাচ্ছ এবং প্রত্যেকটা ক্লাস 5 থেকে 5, 6, 7, 8, 9, 10 এতগুলো ক্লাস তুমি পাচ্ছ। তারপরে এনসিইআরটি তাহলে কি পাবো, এনসিইআরটির কি পাবো, এখানেও তাই পাবো আমরা ক্লাস 5 থেকে 10 পর্যন্ত এই নোটগুলোই পাবো। এবং কেউ যদি এটা না নিয়ে এটা নিতে চাও তাহলে 499 টাকা হচ্ছে তারও পড়বে। কিন্তু কেউ যদি দুটো একসাথে নিতে চাও তাহলে তার পড়বে কিন্তু আমাদের এই 799 টাকা। এই 799 টাকা দিয়ে তাদেরটা পড়বে 499 করে। কেউ যদি দুটোই নাও তাহলে 799 টাকা কিন্তু তার রেট পড়বে এই দুটোরই। এবং আরো কোয়ালিটি, তোমাদের কোয়ালিটি দেখলে তোমরা বুঝতে পারবে, কোয়ালিটি আরো দেখাচ্ছি তোমাদের। দেখো এই যে হিট আছে, তারপরে তোমাদের দেখতেই পাচ্ছ ক্লাস 10 এর আছে, তারপরে তোমাদের অলরেডি আমার কাছে অনেক চলে এসছে নবম শ্রেণী। দেখো মানে লেভেল এইরকম যদি নোট বানাতে যাই তাহলে কিন্তু তোমাদের কিন্তু মানে সারাদিন লেগে যাবে, পারবে না বানাতে। কিন্তু যে হারে তোমাদেরকে বানাচ্ছি জাস্ট তোমরা খালি প্রিন্ট আউট করে নিলেই কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। তাদের দেখো পরমাণু, অণু এবং কোনো রকম ভুল এবং ত্রুটি কোথাও পাবে না, একদম নিখুঁত পাবে। কারণ আমি প্রত্যেকটা কিন্তু দেখে দেখে, কারণ প্রিন্ট যে করেছে তাকে আমি গাইড করে এবং পুরো নোট পড়ে তারপরে তোমাদেরকে আমি দেব। এবং এই যে নোটটা এসছে আমাকে আরো কিছু কাজ করে তোমাদেরকে আমি অ্যাপের মধ্যে অ্যাড করে দেব। যারা অ্যাপের মধ্যে নিতে চাইছো সেখানেও একটা কোর্স অ্যাড হয়ে যাবে, এনসিইআরটি এসসিইআরটি বুক বলে বা সামারি বলে। তো যারা নিতে চাইছো সেখান থেকেও, এবং লেভেল দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তারপরে দেখো আর কি দেখা, এবং কি রকম পাবে তোমরা, এই চ্যাপ্টার ওয়াইজ পাবে। আরো আছে, অনেক আছে, দেখালে তো আমার শেষ হবে না। দেখতে পাচ্ছ কি বলে যেন 12 চ্যাপ্টার আছে, এরকম অনেক আছে। এনসিইআরটি ক্লাস দেখতেই পাচ্ছ যে চ্যাপ্টারগুলো তোমরা হয়তো দেখতে পাবে, ছোট করে দেখা যাচ্ছে। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 দেখিয়ে দিচ্ছি। ক্লাস 6 এর যেমন প্রথম চ্যাপ্টারই আমরা যে সূচিপত্র থেকে শুরু করে একদম গুছানো পাবে, একদম দেখতে পাবে তোমার নিজের খাতার মতন মনে হবে, কারণ এটা ওইভাবেই করা হয়েছে। দেখতে পাচ্ছ চ্যাপ্টার 1 খাবার কোথা থেকে আসে, একদম পুরো একদম বই থেকে একদম ভালোভাবে পড়ে পড়ে করানো হয়েছে বাংলাটা। এরকম এগুলো গুগল ট্রান্সলেশন নয়, বারবার বলছি। এরকম কোথাও যদি তোমরা নোট পেয়ে যাও, দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট নোটগুলো একদম সাইডে যেমন তোমরা খাতায় লেখো ঠিক সেই রকম, মানে কোনো কিছু বাকি থাকবে না। এবং কারো যদি ইংলিশ, তোমরা বলবে যে স্যার আমার তো ইংলিশে পরীক্ষা আসবে, আমি তার সাথে সাথে ইংলিশ নোটটাও দেবো। বাংলা আর ইংলিশ পুরোপুরি হুবহু নোট থাকবে। তুমি পারলে একটা প্রিন্ট আউট করবে, একটা প্রিন্ট আউট করবে না, বাস দেখে নেবে। না বুঝতে পারলে আগে বাংলাটা পড়ে নিলে, তারপর ইংলিশটা পড়ে নিলে, তাহলে ইংলিশ টার্মগুলো নিয়ে মানে সম্পর্ক হয়ে গেল, কোনো ভুল হবে না। তাহলে এইরকম কিন্তু কোয়ালিটি পাবে। এবার আমি চলে আসছি যারা ওয়েট করছো যে স্যার ভ্যাকেন্সিটার ব্যাপারটা কি, তাহলে তাদের কথা বলে দিই। এই ভ্যাকেন্সির ব্যাপারটা কি, আমাকে মেসেজ বা অনেকজনই মেসেজ করছে যে স্যার একটা লিস্ট পাঠাচ্ছে, হোয়াটসঅ্যাপের একটা লিস্ট পাঠাচ্ছে আর বলছে যে এটা কি স্যার আমাদের ভ্যাকেন্সি, দেখে নাও একবার তোমরা ভ্যাকেন্সিগুলো। যে ভ্যাকেন্সিটা বলছে কি, দেখতে পাচ্ছ মিউজিকে 641টা, ম্যাথমেটিক্সে 516টা, এগুলো কার, এগুলো হচ্ছে 11-12 এর। তারপরে যে কেমিস্ট্রি 3609টা, এইরকম তোমার লিস্ট দিয়েছে একটা, পড়ছি না আমি। এবং তার সাথে সাথে যদি 9-10 এর দেখতে চাও, 9-10 এর ম্যাথ মাত্র কত বলছে দেখো, যে বেঙ্গলি 97টা, যারা বেঙ্গলির জন্য ওয়েট করছিলে তাদের 97টা। এবং আর কি আছে, আর ইংলিশও আছে, ম্যাথমেটিক্সে 243টা। এইরকম একটা
লিস্ট ঘুরে বেড়াচ্ছে, যেটা আমাকেও আমার কাছেও এসছে, বলছে স্যার এটা কি সত্যি? আমি বলবো দেখো এখনো কি হবে না হবে কেউ জানে না। এটা যদি এসে থাকে ভিতর থেকে তাহলে কিন্তু একটা ভালো রকমের আন্দোলন হবে, তোমরা ভালো করে জানো। আর এইরকম হয় না যে 9-10-এ মাত্র, আমি যেমন ম্যাথের কথাটা বলি, 9-10-এ মাত্র 200 সামথিং সিট আর 11-12-এ 500, এটা হওয়াটা একটু কেমন কেমন লাগছে। তো অতএব আমি মনে করি না যে এটা রাইট হবে। যারা যারা এটার আশায় আছো তোমরা নিশ্চিন্তে পড়াশোনা করো। আমি বলছি না যে এটাও হবে না, ভিতর থেকে বের হতেই পারে। তার জন্য বলবো যে তোমরা নিজেরা পড়াশোনা করো, পড়াশোনা চালাবে না। কত সিট হবে সেটা বিহারে যারা আমাদের জন্য খাটছে, নিজের জন্য ওরা খাটছে, ওদের থ্রুতে আমরাও কিন্তু বেরিয়ে যাব। তার জন্য আমার কথা হলো যে 36,000 সিট হোক, আর যদি 26,000 হোক, আর 96,000 হোক, কিন্তু বিহারের ছেলেরা কিন্তু এত সহজে ছাড়বে না। আর সব থেকে বড় কথা হলো বিহার সরকার যখন এত কথা ভাবছে যে আমরা 1 কোটি চাকরি দেব 1 বছরে, কারণ তোমরা জানো 10 কোটি কতগুলো বলেছে, এবং তোমরা জানো বিহারে 1 কোটি চাকরি দেওয়ার কথা, এবং ওরা যদি এই সামান্য 1 লাখ চাকরি দিতে না পারে তাহলে 1 কোটি কি করে দিবে? এবং প্রথম বছরেই যদি এরকম নেগেটিভ চলে আসে তাহলে কিন্তু আরো মানুষ চাপে পড়ে যাবে এবং সরকারের বিরুদ্ধে কিন্তু দুর্নাম করবে। তার জন্য আমার মনে হয় না যে এত ভ্যাকেন্সি নিয়ে প্রথম বছরই এত কিছু গন্ডগোল করবে। তো অতএব আমাদের এখন পড়াশোনার কাজ, কত ভ্যাকেন্সি আসবে সেটা কিন্তু আমরা পরেই দেখতে পাবো। তার জন্য এইটুকু বলবো যে এখন এগুলোতে মাথা গলাবে না। এগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজ, কোথা থেকে আসছে কেউ জানে না, এটা সত্যি হতে পারে মিথ্যা হতে পারে। আমি তোমাকে বলবো না যে এটাই আসবে, আর বলবো না যে এটা আসবে না, হতেই পারে সত্যি ভিতর থেকে বেরিয়ে গেছে, যেটা আমাদের পুলিশ বোর্ড থেকে দেখতে পাই মাঝে মাঝে সত্যিগুলো বেরিয়ে যায় আগে থেকে। তো তার জন্য আমি বলবো এটা বলা যাবে না। যারা যারা আমাকে জিজ্ঞেস করেছিলে তাদের উদ্দেশ্যে বলছি যে সিট কি 36,000? সিট 36,000 হতেও পারে, না হতে পারে, তার থেকে বেশি হতে পারে, এবং বেশি হওয়ার সম্ভাবনা তো প্রবল রয়েছে। এবং আমি বলবো এইটুকু যে আন্দোলন তো হবেই যতই আসুক। অতএব সরকারও চাইবে যে একবার ভালো করে নি। অতএব নোটিফিকেশন না আসলে কিন্তু ভ্যাকেন্সি বলা যাবে না। এরকম আমরা আগেও দেখেছি, এখনো দেখছি, বারবার বেরোচ্ছে। তো চলো এখন কিন্তু আমাদের পড়ার বিষয়, অবশ্যই পড়ো সবাই। এইটুকু বলবো যতক্ষণ না নোটিফিকেশন আসছে, আমাদের 26শে জানুয়ারির মধ্যে নোটিফিকেশন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। দেখা যাক এবার কি হয়, কারণ ওদের তো ডেটের কোনো ঠিক নেই, ওরা কখন কি দেয় নিজেরাও জানে না। তো 26শে জানুয়ারি অনেকবার বলেছে ওরা, দেখা যাক। এবং তারপরে পরীক্ষা কিন্তু আমি বলবো সেটা কিন্তু মার্চ এপ্রিলের দিকেই চলে যাবে, যা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যা খবর আসছে সেটা কিন্তু এপ্রিলের দিকেই পরীক্ষা হওয়ার পসিবিলিটি রয়েছে। অতএব নোটিফিকেশনটা আসুক, তারপরে কিন্তু সিট সংখ্যা বলা যাবে। এখন তোমরা প্যানিক না হয়ে পড়াশোনা করো। তাহলে তুমি যদি ভালো করে পড়াশোনা করো, তুমি যদি তোমার সাবজেক্টে দক্ষতা থাকে, তোমার যদি জেনারেল নলেজ তুমি তুলতে পারো এনসিআরটি এসসিআরটি থেকে করে, তাহলে কিন্তু আমি বলবো তোমার জন্য একটা সিট কিন্তু অপেক্ষা করছে। এইটুকু তোমাদেরকে আমি আশা দেব। থ্যাংক ইউ। আবার পরের ভিডিওতে দেখা হবে। যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করো, এবং লাইক তো অবশ্যই করবে। থ্যাংক ইউ। আবার দেখা হবে। টাটা।